দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ক্যারিয়ারের কার্যত মধ্যগগনের শিবির বদলেছেন। তৃণমূল ছেড়ে এখন তিনি বিজেপিতে। মানিকতলা কেন্দ্রে এবার সেই অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস রায়কেই প্রার্থী করেছে বিজেপি, তাও আবার এককালের রাজনৈতিক সতীর্থ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রচারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। দিনে রাতে চষে ফেলছেন উত্তর কলকাতার অলিগলি। কিন্তু তাপস রায়ের দিনভর এই হেকটিক শিডিউলের পুষ্টিমন্ত্র কি? কিভাবে নিজেকে ফিট রাখছেন? উত্তর ছিমছাম বাঙালি খাবারে। আমি প্রতিদিন যা খাই নির্বাচনের সময় তাই খাই, অন্যথা না। ডাবের জলও আছে, সেটাও খাই, হালকা খাই খুবই, দুবেলায়, তাতে পরিশ্রম করতে সুবিধা হয়। ব্রেকফাস্টে ওটস খান তাপস রায়, দুপুরে সালাড, ভাত, ডাল, উচ্ছে ভাজা অথবা নিমপাতা ভাজা দিয়ে আলু মাখা, মাছ ও দই, ডাবের জল দিয়ে তিনি লাঞ্চ সারেন। চিকেন কিংবা মাটনেও আপত্তি নেই তাপস রায়ের, তবে তা হতে হবে দেশি। আমি মাছ মাংস সবই খাই, তবে সব মাংস তো খাই না। হ্যাঁ, মাছ খেতে ভালোবাসি, সব মাছ খাই না, 7-8 রকমের মাছ খাই, ডিম খাই, মাটন চিকেন খাই, খুব কম খাই, ইদানিং কমিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি তো মাছ বন্ধ করে দেবে বিজেপি। মমতা ব্যানার্জি তো বলেন যে বাঙালি অবাঙালি করেন, হিন্দু মুসলমান করেন। কি ব্যাপারটা কি বাঙালি অবাঙালি? সন্ধেবেলাও আরেক প্রশ্ন প্রচার সারতে হয় মানিকতলার বিজেপি প্রার্থীকে। সন্ধেবেলা চা, বিস্কুট, মুড়ি, রাতের খাবারে ছোট দুটো রুটি, ডাল, সবজিতেই ভরসা রাখেন তাপস রায়। বাড়ির খাবারের সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর খাবারও বেশ পছন্দ করেন তাপস রায়। পছন্দের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের খাবার থেকে শুরু করে মুঘল কিংবা চাইনিজ কন্টিনেন্টালও। আপনার কোনো খাবার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে নাকি? না, কোনো রেস্ট্রিকশন নেই। রেস্টুরেন্টে খাওয়া বা এরকম কিছু আপনার কি হ্যাবিট আছে? গিয়ে খাওয়ার হ্যাবিটটা আমার নেই বললেই চলে। রেস্টুরেন্ট, হোটেলে খাওয়ার ইচ্ছা হলে আনিয়ে নিই। পুষ্টিবিদেরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। এই সব পুষ্টিগুণে দিনভর ফিট প্রার্থী। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে? এ নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে, তখন মোফাক্কারুল ইসলামের গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির জোট শরিক হুমায়ুন কবির। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। We are traveling alone. High Court, take care of my children. মালদায় বিচারকদের ওপর হামলার ঘটনায় মোফাক্কারুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। সূত্রের খবর, শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলামকে পাকড়াও করে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। কার্যত গর্বের সুরে কথা জানান মুখ্যমন্ত্রী। মালদার যে ঘটনা করা হয়েছিল, যাদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। ওই মোফাক্কুর ইসলাম যার নাম বলছেন, উনি তো মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন। আসল বিষয়টা কোনো ব্যক্তির নয়, বিষয়টা হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার, কর্মসূচির অনুমোদন এবং অনুপ্রেরণা। আজকে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন, তার কারণেই এ রাজ্যে আজকে হুমায়ুন, মিম, এসব ইসলাম এরা আসতে সাহস পাচ্ছেন। এরাই তৃণমূল, আর তৃণমূলই এরা। এই মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে? কে তার পেছনে? কারা তার প্রশ্রয়দাতা? এই নিয়ে যখন রাজনৈতিক চাপানুতর চলছে, তখন মোফাক্কারুল ইসলামের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসির জোট শরিক হুমায়ুন কবির। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কারুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত সিআইডি যেভাবে অন্যায় গ্রেফতার করেছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।
একই জমায়েতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন এবং কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নান উপস্থিত থেকে আন্দোলনের পক্ষে বক্তব্য রেখেছেন, যার ভিডিও প্রমাণ সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে বিদ্যমান। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, কেন শুধুমাত্র মোফাক্কারুল ইসলামকে টার্গেট করা হলো? আরও উদ্বেগজনক বিষয় হলো, প্রথমে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আইটি সেল থেকে তার গ্রেফতারের দাবি ওঠে এবং পরবর্তীতে শাসক দল তৃণমূলও একই সুরে কথা বলতে শুরু করে। মোফাক্কুরের যে ভাষণ, এই ভাষণের থেকে সিডিশিয়াস আর কোনো কিছু হতে পারে না। আমাদের আরো ধারণা, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যিনি ওখানে গ্রেপ্তার বরণ করেছেন বাগডোগরা থেকে, তার থেকে তিনি শুধু মুখ বা তিনি মাথার একটা অংশ। যারা উস্কানি দেয়নি তাদের একটা রকম, যাকে দেখা যাচ্ছে এ কোথায়, এসপি কোথায়, ডিএম কোথায়, অমুক কোথায়, নিয়ায়, সে ভিডিওটাতেই তো দেখা যাচ্ছে কিভাবে মানুষের আবেগকে, একে মানুষ দুঃখিত, নাম বাদ যাওয়ার চক্রান্তে পড়ছে, কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে। তো যারা উস্কানি দিয়েছে তারাই তো গ্রেফতার হবে, যারা উস্কানি দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? একদিকে বিজেপি যখন বিভিন্ন ভাইরাল ছবি সামনে এনে দাবি করছে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ছিল, তখন আবার বিজেপি ও আসাদুদ্দিন ওয়েসির দলকে একসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। যদিও বিজেপি এবং মিম উভয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু মূল প্রশ্ন হলো, ভোটের আগে কোন লাভ ক্ষতির অঙ্কে কে মোথাবাড়ি কাণ্ড ঘটালো? সৌমিত্র রায় ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।